আসসালামু আলাইকুম। দূরে ও কাছে সমস্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক মণ্ডলী এবং যে যেখান থেকে আজকের ক্লাসটি দেখছেন এবং লাইভ শেষ হয়ে গেলেও ক্লাসটি দেখবেন, সবাইকে গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আশা করছি তোমরা অনেক ভালো আছো, বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, তাই না? শিক্ষার্থীরা, তোমরা সবাই বাংলাদেশ সংসদ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং ফেসবুক পেজের বিভিন্ন ক্লাসগুলো করছো তো? আমি জানি তোমরা নিশ্চয়ই করছো। বন্ধুরা, তোমরা আমাকে দেখতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ তো? আচ্ছা, আমি দেখে নেই তোমরা আছো কিনা। আচ্ছা, তোমরা আমার সাথেই রয়েছো। তো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে একটি পাঠ নিয়ে। তোমরা সবাই তৈরি তো? আচ্ছা, আজ তোমাদের সাথে আছি আমি, শান্তা মাহমুদ, সহকারী শিক্ষক, পিঞ্জুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটালীপাড়া, গোপালগঞ্জ। শিক্ষার্থীরা, এখন তোমাদের ঘড়িতে কয়টা বাজে? ঠিক বলেছ, এখন 4:30। বন্ধুরা, তোমরা বলতে পারো আজ কয় তারিখ? গুড, ভেরি গুড, তোমরা সবাই ঠিক বলেছ। আজ নভেম্বর মাসের 9 তারিখ। কি মনে মনে হাসছো আর নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো? ঠিক ধরেছ, আজ যে কথাগুলো আমি বলছি সবগুলোই কিন্তু সময় সম্পৃক্ত, সময় নিয়ে কথা বলছি, তাই না? ঠিক, আমাদের দৈনন্দিন জীবনে সকল ক্ষেত্রে সময় অনুযায়ী চলাটা জরুরি। সকল ক্ষেত্রে সময় সম্পৃক্ত। যেমন আজ একটা নির্দিষ্ট সময়ে আমি তোমাদের ক্লাস নিয়ে এসেছি, আবার নির্দিষ্ট সময় পরে চলেও যাব, তাই না? ঠিক বলেছো বন্ধুরা। আজ তোমাদের সাথে আমি আলোচনা করব 12 অধ্যায়, দ্বাদশ অধ্যায়ের সময় নিয়ে। আজ আমরা সময় নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই বই খাতা কলম নিয়ে তৈরি তো? আচ্ছা, আমি আশা করছি তোমরা তৈরি। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো আমাদের দেশে অর্থাৎ এই বাংলাদেশে 3টি বর্ষের প্রচলন আছে। কি কি? বাংলা বর্ষ, ইংরেজি বর্ষ এবং হিজরি বর্ষ। বাংলা বর্ষ 1556 সালে সম্রাট আকবর শুরু করেন, তাই না? প্রচলন শুরু করেন। এবং ইংরেজি বর্ষ যীশু খ্রিস্টের জন্মের পর থেকে ইংরেজি বর্ষের গণনা শুরু হয়। আর কি আছে বলতো? হিজরি বর্ষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে যখন মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করেন, তখন থেকে হিজরি বর্ষ গণনা শুরু হয়। এছাড়াও কি আছে বলতো? এছাড়াও আছে লিপ ইয়ার বা অধিবর্ষ, তাই তো? আচ্ছা, আমরা সব কিছু নিয়েই আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব ক্রমে ক্রমে, ধাপে ধাপে, ঠিক আছে? তো আজকের এই পর্যায়ে তোমাদের একটি জিনিসের সাথে পরিচয় করিয়ে দিই। তোমরা নিশ্চয়ই জিনিসটি দেখেছ এবং অনেকের বাড়িতে, আমার মনে হয় সবার বাড়িতেই আছে, তাই না? দেখো তো বন্ধুরা, এটি কি? এটি দেখা যাচ্ছে? আমি তোমাদের কাছে নিয়ে এসে দেখানোর চেষ্টা করছি। দেখা যাচ্ছে বন্ধুরা? আচ্ছা, হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, এটি একটি ঘড়ি, তাই না? এটি একটি ঘড়ি। ঘড়ি দিয়ে আমরা কি করি? আমরা সময় দেখি, তাই না? আমাদের যেমন 2টি হাত আছে, তেমনি ঘড়িরও কিন্তু 3টি হাত বা কাঁটা আছে। এই 3টি কাঁটা দিয়ে ঘড়ি কি করে? বিভিন্ন সময় নির্দেশ করে। তো চলো আজকে আমরা একটু ঘড়ির কাঁটার সাথে পরিচিত হই, কেমন? আচ্ছা, তো চলো শুরু করি। দেখো বন্ধুরা,
প্রথমে আমি যে কাঁটাটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, এই যে মোটা করে সবচেয়ে ছোট কাঁটাটি, এর নাম হচ্ছে ঘন্টার কাঁটা। এটি হচ্ছে ঘন্টার কাঁটা। ঘন্টার কাঁটা যে সংখ্যার উপর থাকবে তখন সেই কটা বাজে। যেমন এখন আছে দুইটার উপরে আছে, তার মানে বর্তমান সময় দুইটা না, আমি বোঝানোর জন্য বলছি এখন ঘড়িতে বাজে দুইটা, তাই না? যখন তিনটার কাছে থাকবে তিনটা বাজবে, যখন একটার কাছে থাকবে একটা বাজবে, তাই তো বন্ধুরা? তবে এখন যদিও একটা বাজে, তবে এই একটা এখনো সম্পূর্ণ নয় যতক্ষণ না পর্যন্ত এই কাঁটাটি 12-র কাছে আসে। তাহলে এই কাঁটাটির নাম কি বন্ধুরা? ঠিক ধরেছ, এটি মিনিটের কাঁটা। আমরা প্রথমে পেয়েছি ঘন্টার কাঁটা, এরপরে পেয়েছি মিনিটের কাঁটা, তাই তো? আচ্ছা, এই মিনিটের কাঁটার কাজটা কি? এটা কি থেমে থাকবে এক জায়গায়? নিশ্চয়ই না। এই মিনিটের কাঁটাটি, এই যে তোমরা সবাই খেয়াল করো, 12 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, এভাবে প্রত্যেকটি সংখ্যার মাঝে ছোট ছোট দাগ আছে। কয়টি দাগ আমরা একটু গুনি? 1, 2, 3, 4, 5টি। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় সেকেন্ডের দাগ, ঠিক আছে? তো এখানে 5টি করে যদি হয় তাহলে 12টা পর্যন্ত মোট কতটি দাগ আছে? মোট 5, 12, 60টি। মোট কয়টি দাগ আছে? 5, 12, 60টি। তাহলে আমরা এই মিনিটের কাঁটাটিকে একবার ঘুরিয়ে দেখি তো কি হয়, ঘটনাটি কি ঘটে। আচ্ছা দেখো, আমরা এভাবে 1, 2, 3, 4, 5 এভাবে ঘুরিয়ে পুরো 60 দাগ ঘুরিয়ে আমরা আবার 12-র কাছে আনলাম। এবার কি তোমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ বন্ধুরা? হ্যাঁ, ঠিক ধরেছ। এটা একবার ঘুরিয়ে আনার ফলে এই 60 মিনিট, এটা তো মিনিটের কাঁটা, তাই না? এই 60 বার ঘুরিয়ে আনলে, অর্থাৎ 60 মিনিট ঘুরিয়ে আনার ফলে কি হলো? এখানে যে ঘন্টার কাঁটাটি 1-এর কাছে ছিল সে 2-এর কাছে চলে গেল, অর্থাৎ 2টা বেজে গেছে। এ থেকে বন্ধুরা আমরা কি বুঝতে পারলাম? ঠিক বলেছ, 1 ঘন্টা হতে হলে 60 মিনিট হতে হয়। এই মিনিটের কাঁটাটি যখন 7 বার বা 7 মিনিট, এই প্রত্যেকটি দাগ হচ্ছে একটি মিনিট। তো যখন এই মিনিটের কাঁটাটি 60 বার ঘুরে আসলো তখন কি হলো? 1টি ঘন্টা আমরা পেয়ে গেলাম। 1টা থেকে তখন 2টা বেজে গেল। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম বলো তো? আমরা পেলাম 1 ঘন্টা সমান 60 মিনিট। আমরা পেলাম 1 ঘন্টা সমান 60 মিনিট। আচ্ছা, এবারে আবার একটু সবাই খেয়াল করো বন্ধুরা। তাহলে এর কাজ তো বুঝতে পারলাম। এবারে আমরা দেখব এই কাঁটাটি সম্পর্কে একটু পরিচিত হই। এই যে লাল চিকন তোমরা কাঁটাটি দেখতে পাচ্ছ, ওর নাম সেকেন্ডের কাঁটা। ওর কাজ কি? কাজটা আমরা ওকে কাজ করিয়ে তারপরে দেখে নিই, কেমন? আচ্ছা, সেকেন্ডের কাঁটাটিকে এই 60 মিনিট ঘুরিয়ে এনে দেখি। আমরা তো জেনে গেছি, তাই না? আমরা জেনেছি এগুলো প্রত্যেকটি একটি মিনিট। আমরা 60 বার ঘুরিয়ে এনে দেখি। এই যে ঘুরিয়ে আনলাম, ঘুরিয়ে আনার সাথে সাথে কি দেখতে পাচ্ছি? ঠিক বলেছ, দেখলাম তখন 2টা বেজে 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট বেড়ে গেল। এ দিয়ে আমরা কি বুঝলাম? যে 1 মিনিট হতে হলে 60 সেকেন্ড, 60 বার ঘুরে আসতে হয় এই সেকেন্ডের কাঁটাটিকে, ঠিক আছে? তাহলে বন্ধুরা আমরা কি পেলাম বলো তো? আমরা পেলাম 1 ঘন্টা সমান 60 মিনিট, আর পেলাম 1 মিনিটে কত সেকেন্ড? ভেরি গুড, 60 সেকেন্ড। কি তোমাদের কাছে এটি ক্লিয়ার তো বন্ধুরা? আমরা ঘড়ির সাথে পরিচিত হলাম। এখন থেকে নিশ্চয়ই ঘড়ি দেখতে আর কোনো সমস্যা হবে না। আমরা সহজেই বলতে পারবো কটা বেজে কত মিনিট, তাই না? এছাড়াও আমরা জানলাম 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা,
শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা এত সময় আলোচনা করেছিলাম যে ঘড়িটি নিয়ে। এটি হচ্ছে দেশীয় পদ্ধতিতে বা দেশীয় সময়রীতি অথবা 12 ঘন্টার সময়সূচি অনুযায়ী ঘড়ি। আর আমাদের এই দেশে কি করা হয়, 12 ঘন্টার সময়সূচি মেনে চলা হয়, ঠিক আছে। কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে বা আন্তর্জাতিক সময়সূচি অনুযায়ী 24 ঘন্টার সময়সূচি গণনা করা হয়। 24 ঘন্টার সময়সূচি গণনা করা হয় আন্তর্জাতিক পদ্ধতিতে। আচ্ছা, এটি ভালোভাবে বোঝার জন্য আমি তোমাদেরকে একটি চার্ট দেখাচ্ছি বন্ধুরা। আমি কাছে নিয়ে আসছি, দেখো তো দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে বন্ধুরা? আচ্ছা, এবার আমি ধরি, দেখো এখানে কি নির্দেশ করা হয়েছে, 24 ঘন্টার সময়, 12 ঘন্টার সময়। দেখো 12 ঘন্টার সময় বা আমাদের দেশীয় সময়সূচি অনুযায়ী গণনা করা হয় 1 থেকে 12 পর্যন্ত, 12 ঘন্টা সময়। এটা হলো আমাদের দেশীয় গণনা রীতি। আর আন্তর্জাতিক কোনটি, 24 ঘন্টা সময়। অর্থাৎ আমরা যে 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পর্যন্ত গুনি, দেখো 12 পর্যন্ত গোনার পরে কিন্তু আবার একটা থেকে শুরু হয়, 1 2 3 আবার 12 পর্যন্ত যায়, তাই না? এভাবে দুইবার ঘোরার পরে আমরা একটি দিন পাই। এটি হচ্ছে আমাদের 12 ঘন্টা সময়সূচি বা আমাদের দেশীয় গণনার রীতি। কিন্তু আন্তর্জাতিকভাবে কোনটি গণনার রীতি, 24 ঘন্টার সময়। দেখো সেখানে কি করা হয়, সেখানে 1 2 3 4 5 6 7 8 9 10 12, 12-র পরে কি করা হয়, 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, এভাবে গণনা করা হয়। তাহলে মূল পার্থক্যটা কি, 12 ঘন্টার সময়সূচি এবং 24 ঘন্টার সময়সূচি বলো তো? ভেরি গুড। 12 ঘন্টা সময়ে আমাদের 1 থেকে 12 পর্যন্ত বাজার পরে আবার দেখো আমি কাছে এনে দেখাচ্ছি বন্ধুরা, আবার 1 2 3 4 5 6 এভাবে চলে যায়। আর 24 ঘন্টার সময়সূচিতে কি করা হয়, 12 পর্যন্ত বাজার পরে আমরা যেখানে একটা বাজে বলি বা একটা গণনা করি, তখন সেখানে 13 14 15 16 এভাবে 24 পর্যন্ত যায়। কোথায় সেট করি, আচ্ছা এখানে সেট করে দিলাম। বন্ধুরা দেখা যাচ্ছে তো, তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে কি বুঝলাম বন্ধুরা, আমাদের দেশীয় গণনা রীতি অর্থাৎ 12 ঘন্টার সময়সূচি এবং 24 ঘন্টার সময়সূচির পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। বেসিক কোনো পার্থক্য নেই। যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, বলো তো 24 ঘন্টার সময়সূচি অনুযায়ী যদি ঘড়িতে বাজে 21টা 10, তখন 12 ঘন্টার সময়সূচিতে কয়টা বাজবে? এরকম যদি কোনো ছোট ছোট প্রশ্ন আসে, আমরা কি উত্তর দিতে পারবো বন্ধুরা? নিশ্চয়ই পারবো। তো চলো আমরা ছোট্ট একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, কেমন? দেখো এখানে 24 ঘন্টার সময়সূচিতে গণনা পদ্ধতি, যেখানে মনে করো 21টা 10 বাজে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 12 ঘন্টার সময়সূচিতে কটা বাজবে? আমরা এটাকে কাল্পনিকভাবে একটি আন্তর্জাতিক, যদিও আমার কাছে আন্তর্জাতিক অর্থাৎ 24 ঘন্টা সময়সূচি সেই ঘড়িটি নেই, আমরা কল্পনা করে এটা থেকেও বের করতে পারি, তাই না? আমরা এখানে 13 ধরে 14 ধরে 15 ধরে এভাবে গুনলেও পারবো। এছাড়াও দেখো প্রশ্নটা ছিল কি, 24 ঘন্টার সময়সূচিতে যখন 21টা 10, তাহলে 12 13 14 15 16 17 18 19 20 21 যখন, তখন বাংলাদেশে কটা বাজে, সেটা এই আমরা গ্রাফ থেকেও বের করতে পারবো। এছাড়াও আর একটা সহজ পদ্ধতি আছে, বলো তো কি? ভেরি গুড। আমরা যদি এই 21টা 10 থেকে আমাদের গণনা রীতিতে কত পর্যন্ত, 12 পর্যন্ত, আমরা 12 বিয়োগ করে দিই, তাহলে আমরা পাবো না? ঠিক বলেছো, একদম সঠিক বলেছো। আর এইটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। তাহলে আমরা 21টা 10 থেকে 12 বিয়োগ করে আমরা কি পাই দেখো, তখন রাত 9টা। রাত 9টা কেন? ও তোমাদের একটি কথা বলা হয়নি বন্ধুরা, সরি, আমি বলছি। দেখো
12 ঘন্টা সময় রীতিতে 12টা পর্যন্ত, বেলা 12টা পর্যন্ত আমাদের দেশে পূর্বাহ্ন ধরা হয়, পূর্বাহ্ন। আর 12টার পর থেকে ধরা হয় কি অপরাহ্ন। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তো তোমাদের বলা হয়নি, যাক সমস্যা নেই, আমি এখন বলে দিলাম। তাহলে কি কি হয়, আমাদের 12 ঘন্টা সময়সূচিতে বেলা 12টা পর্যন্ত কি হয় পূর্বাহ্ন, আর 12টার পর থেকে অপরাহ্ন। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নটি ছিল যে 21টা 10, দেখো 21টা 24 ঘন্টা সময়, 21টা 10 যেহেতু এইদিকে 12টার এই পাশে, তাহলে নিশ্চয়ই আমাদের দেশে অপরাহ্ন তখন। তাহলে যদি অপরাহ্ন হয় আমাদের সেই হিসাবে কিন্তু সময়টা বলতে হবে, তাই না? যদি বিকাল হয় বিকাল বলতে হবে। তো আমাদের 21টা 10 থেকে 9 বিয়োগ করে আসলো কি 9টা 10 মিনিট। এখন 9টা 10 মিনিট কি বাংলাদেশে বিকাল হয়? নিশ্চয়ই না। তাহলে রাত 9টা 10 মিনিট। ঠিক আছে বন্ধুরা, এরকম ছোট 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 প্রশ্ন আসতে পারে, তা আমরা কি করব, আমরা এটা খুব সহজেই করে ফেলতে পারবো, তাই না? ওকে বন্ধুরা, এবারে আমরা কি করব, এবারে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব, সমাধান করার চেষ্টা করব। আজ আমরা যতটুকু নিয়ে আলোচনা করলাম এর মধ্য থেকে যোগ্যতা ভিত্তিক কি হতে পারে? হ্যাঁ, হতে পারে তোমাদের পাঠ্য বইয়ের 141 পৃষ্ঠায় এই নিয়ে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আছে। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের সমাপনী পরীক্ষার গণিত প্রশ্নের 11 নংয়ে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আসে এবং তার জন্য মোট 4 নম্বর বরাদ্দ থাকে। তোমরা নিশ্চয়ই সেটি জানো, তাই না? আচ্ছা, তাহলে আমরা যাতে এই 4 নম্বর মিস না হয় এই কারণে এখন কি করব, একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা সমাধান করব। আচ্ছা বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তো? সবাই একটু খেয়াল করো। যোগ্যতা ভিত্তিক সমস্যা, প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নেই, কেমন? একটি ট্রেন কোন শহর 11টা 50-এ ত্যাগ করে 15টা 25 মিনিটে গন্তব্যে পৌঁছায়। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে সারা পৃথিবীতে ট্রেন এবং ট্রেন এবং প্লেনের সময়সূচি আন্তর্জাতিক সময় অর্থাৎ 24 ঘন্টার সময়সূচি মেনে চলে। তাহলে এখানে কি বলেছে, একটি ট্রেন কোন শহরে 11টা 50 মিনিটে ত্যাগ করে, অর্থাৎ 11টা 50 মিনিটে ছেড়ে যায়, ছেড়ে কি করে 15টা 25-এ গন্তব্যে পৌঁছায়। এটা ছিল আমাদের উদ্দীপক। এবারে দেখো কি চেয়েছে, 12 ঘন্টা সময়সূচিতে ট্রেনটি কখন গন্তব্যে পৌঁছায়। আমাদের এখানে বলেছে আন্তর্জাতিক সময়সূচিতে একটা উদ্দীপক ছিল। এখন এটিকে আমাদেরকে পরিবর্তন করতে হবে, 12 ঘন্টা সময়সূচিতে ট্রেনটি কখন গন্তব্যে পৌঁছায়। আমরা তো, তোমরা নিশ্চয়ই এটা গুণেই বলে ফেলতে পারবা, তাই না? ঠিক আছে, তোমাদের গুণে বের করতে পারলে তো হবে না, আমাদের এটা খাতায় লিখতে হবে। তো চলো আমরা শুরু করি। কি ছিল প্রশ্নটি? 12 ঘন্টা সময়সূচিতে ট্রেনটি কখন গন্তব্যে পৌঁছায়। তাহলে আমরা লিখবো ট্রেনটি গন্তব্যে পৌঁছায়। বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে সাথে লিখে নাও। ট্রেনটি গন্তব্যে পৌঁছায় বলেছে কি 15টা 25-এ পৌঁছায়, তার মানে অবশ্যই 12 ঘন্টা সময়সূচি, অর্থাৎ আমাদের দেশে তখন অবশ্যই বিকাল। আমরা সেটি লিখব বিকাল কয়টায়। এখন আমরা একটু দেখি, এর আগে তোমাদের সহজেই ছোট প্রশ্নটা যখন আমরা সমাধান করেছিলাম বলেছিলাম যে সবচেয়ে সহজ পদ্ধতি আমরা আন্তর্জাতিক মান থেকে আমরা আমাদের দেশীয় কত 12 ঘন্টা সময়সূচি, অর্থাৎ 12 বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব। ওকে, তো চলো করি। 15টা 25 বিয়োগ হচ্ছে 12, তাহলে কি পাই
বিয়োগ করো বন্ধুরা। 12 14 15। তাহলে কয়টায় আমরা পৌঁছাই, কয়টায় ট্রেনটি পৌঁছায় বলো তো গন্তব্যে? বিকাল 3:25। কি তোমরা লিখেছো? আমি আবারও বলছি বন্ধুরা, তোমরা একটু দেখো। প্রশ্ন ছিল 12 ঘন্টা সময়সূচিতে ট্রেনটি কখন গন্তব্যে পৌঁছায়, আর আমাদের উদ্দীপকটি ছিল 24 ঘন্টা সময়সূচিতে। তো 24 ঘন্টা সময়সূচিতে 15:25 মানে হচ্ছে বাংলাদেশের বিকাল। তাহলে বিকাল কয়টায় পৌঁছায়? আমরা ওই সময়সূচি থেকে 12 বিয়োগ দিয়ে পেয়ে গেছি 3:25। তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো বন্ধুরা। আচ্ছা, তাহলে আমি একটু মুছে দেই, আমাদের তো এরপরে আরো একটা প্রশ্ন আছে। চলো শুরু করি। ট্রেনটির গন্তব্যে পৌঁছাতে কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো? ট্রেনটির গন্তব্যে পৌঁছাতে কত ঘন্টা এবং কত মিনিট? দেখো এখানে কিন্তু ঘন্টা এবং মিনিট আলাদা করে দিয়েছে, তাহলে আমাদের ঘন্টা এবং মিনিটে রূপান্তর করে করতে হবে। তো চলো আমরা আলাদা আলাদা করে করে ফেলি। এখানে খ নম্বর ঘন্টা মিনিট, এটা আমরা কিভাবে করব বন্ধুরা? 3টা রওনা দিয়ে 5টায় পৌঁছাইছে, তাহলে 5 থেকে 3 বিয়োগ করে দিলে তো আমরা পেয়ে যাই, একদম সহজ হিসাব। ঠিক সেরকম আমরা 15:25 থেকে 11:50 বিয়োগ করে দেব, সিম্পল। তো প্রথমে 15:25 মিনিট। আচ্ছা, এরপরে দেখো বিয়োগ 11:50। তো চলো আমরা বিয়োগ করি বন্ধুরা। দেখো 25 মিনিট থেকে কি 50 মিনিট বিয়োগ করা যায়? সময়ের ক্ষেত্রে যে শূন্য আছে কত হলে পাস হবে, বা এর একটা 1 ধরে যে করবো তার কোনো সুযোগ নেই। আমাদের বিয়োগ করতে হলে কি করতে হবে? এখানে দেখো 15 ঘন্টা আছে, আমরা যদি এখান থেকে 1 ঘন্টা ধার নেই তাহলে হবে না? তো চলো আমাদেরই তো অঙ্ক, আমরা 1টা ঘন্টা ধার নিয়ে নেই, কেমন? তো আমরা 1 ঘন্টা ধার নেই। 1 ঘন্টায় কত মিনিট বন্ধুরা? আমরা কিন্তু এটা জেনেছিলাম, মনে আছে তো? 1 ঘন্টায় কত মিনিট? 60 মিনিট। 1 ঘন্টায় 60 মিনিট। তো আমরা 60 মিনিট নিয়ে নিই। এখানে ছিল 25 মিনিট, আমরা একটু রাফ করি বন্ধুরা, এখানে আমরা একটু রাফ করি, সবাই খেয়াল করো। এখানে ছিল 25 মিনিট আর 60 মিনিট, ঠিক আছে? তো কত মিনিট হয়? 85 মিনিট, তাই তো? এখন মনে মনে 85 মিনিট ধরে আমরা অঙ্কটা করি। 85 থেকে এখন 50 আমরা বিয়োগ করতে পারবো না? খুব সহজে বিয়োগ করতে পারবো। 50 শূন্য আছে কত হলে 5 হবে? 5 হলে 5 আছে কত হলে 8 হবে, 3 হলে, তাহলে 35 মিনিট। তো চলো লিখে ফেলি 35 মিনিট বন্ধুরা। আর তোমরা এই রাফ অবশ্যই 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 খাতায় রেখে দিবে, ঠিক আছে? তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। তোমরা কেউ রাফ ফেলে দেবে না, অবশ্যই খাতায় রাফ থাকবে, ওকে? আচ্ছা চলো এবারে 35 মিনিট পেয়ে গেলাম, পরের অংশ করি। পরের অংশ দেখো, এখন কি আমরা 15 থেকে 11 বিয়োগ করতে পারবো? নিশ্চয়ই পারবো না, কারণ আমরা 15 থেকে আমরা 15 ঘন্টা থেকে 1 ঘন্টা নিয়ে নিয়েছিলাম। তো 1 ঘন্টা নিয়ে নেওয়ার ফলে কত ঘন্টা থেকে গেছিল? 14 ঘন্টা। এবারে বিয়োগ করে দিই। 11 আছে কত হলে 13 হবে, 14 হবে বলো? 3 হলে, অর্থাৎ 1 আছে কত হলে 4 হবে, 3 হলে 1 আছে কত হলে 0, 0 হবে, 0 এই পাশে বসবে না, তাহলে 3 ঘন্টা 35 মিনিট। তাহলে প্রশ্নটা ছিল ট্রেনটির গন্তব্যে পৌঁছাতে কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো? আমরা উত্তর পেয়ে গেছি, ট্রেনটির পৌঁছাতে 3 ঘন্টা 35 মিনিট সময় লেগেছিল। আমরা এই বিয়োগটা কিভাবে করেছি মনে আছে তো বন্ধুরা? কিভাবে আমরা 1 ঘন্টা নিয়ে নিলাম মিনিটের সাথে যোগ করে, তারপরে আমরা কিভাবে মিনিটটা বের করলাম, এবং বিয়োগ করার পরে বাকি অংশ দিয়ে বিয়োগ করে কিভাবে বের করলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তোমাদের এইটা অবশ্যই পারতে হবে, কেমন? তাহলে আমরা এবার উত্তর লিখে ফেলি। চলো উত্তর কিভাবে লিখতে পারি? ট্রেনটির
গন্তব্যে পৌঁছাতে সময় লাগলো 3 ঘন্টা 35 মিনিট। শেষ। তাহলে আমাদের প্রশ্নে ছিল কয় ঘন্টা কত মিনিট, কত ঘন্টা কত মিনিট আলাদা করে চেয়েছিল, আমরা আলাদা করে উত্তর দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আজকে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো এবং আমি যা বোঝানোর চেষ্টা করেছি নিশ্চয়ই বুঝেছো। আর আজকের পর থেকে নিশ্চয়ই তোমাদের ঘড়ির সময় নিয়ে কোনো সমস্যা হবে না। আশা করছি তোমরা আজকে যা যা পড়ালাম এগুলো বাড়িতে বারবার অনুশীলন করবে, বাড়িতে বাবাকে দেখাবে, কোনো কিছু না বুঝলে অবশ্যই মেসেজে জানাবে। ওকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে এই সময় অধ্যায়ের বিস্তারিত আলোচনা নিয়ে আবার হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।